যে স্ত্রী এই অবস্থায় রাত যাপন করলো যে তার স্বামী তার প্রতি রাজি, তো সে জান্নাতি। আর যে মহিলা এই অবস্থায় রাত যাপন করলো যে স্বামী তার প্রতি নারাজ, ওই মহিলা জাহান্নামী। নবীজি ইরশাদ করেছেন, আমি যদি কোনো ব্যক্তিকে সেজদা করার নির্দেশ দিতাম, কোন ব্যক্তিকে অপর আর এক ব্যক্তিকে সেজদা করার পারমিশন যদি দিতাম, তবে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। স্ত্রীর উপরে স্বামীর হক কয়টি এবং কি কি? স্ত্রীর কি কি কর্তব্য স্বামীর জন্য? এ প্রসঙ্গে মৌলিকভাবে 5টি হক স্ত্রীর উপরে স্বামীর 5টি হক। 1 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর অবাধ্য না হওয়া, স্বামীর কথা মেনে চলা, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া। স্বামীর আনুগত্যের ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লাউ আমরু আহাদান আয়াসজুদা লিআহাদিন লামারতুন নিসা ইয়াসজুদুনা লিআজওয়াজিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ইরশাদ করেছেন, আমি যদি কোনো ব্যক্তিকে সেজদা করার নির্দেশ দিতাম, কোন ব্যক্তিকে অপর আর এক ব্যক্তিকে সেজদা করার পারমিশন যদি দিতাম, তবে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। কতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বা বলেছেন, নারী সম্প্রদায়কে স্বামীর প্রতি কতটা শ্রদ্ধার কথা, কতটা আনুগত্যের কথা বলেছেন। 2 নম্বর হলো যে স্বামীর অনুমতি ছাড়া বাহিরে না যাওয়া। অনেক মায়েরা বোনেরা আছে যারা স্বামীর পারমিশন ছাড়াই বিভিন্ন জায়গায় চলে যায়। অনেকে পীর সাহেবের দরবারে চলে যায়, স্বামীর অনুমতি তোয়াক্কা করে না। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইর হওয়ার ইজাজত নাই। যদি স্বামী বিদেশে থাকে আর এক্ষেত্রে যদি স্ত্রীকে পারমিশন দিয়ে থাকে, জরুরি কেনাকাটা তুমি করতে পারবে। এক্ষেত্রে অন্যত্র গেলে কেনাকাটা ছাড়া অন্য কোথাও যদি এলাকার বাইরে যায়, তার স্বামীর সাথে অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না। 3 নম্বর, স্বামীর সম্পদ সংরক্ষণ, স্বামীর সন্তানাদি, স্বামীর পক্ষ থেকে সন্তানাদির প্রতি যত্নবান হওয়া। তার সম্পদ এটা স্ত্রীর কাছে আমানত। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতি। তোমরা প্রত্যেকে নেতা, তোমাদের অধীনস্থে যারা আছে এদের সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। অতএব ঘরের স্ত্রী সেও নেতৃত্ব দানকারী, স্বামীর মাল আসবাব, তার সন্তানাদি এগুলি দেখাশোনা করার প্রতি, অতএব সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে। নাম্বার 4, নিজের সতীত্ব বজায় রাখা। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি জিহবা এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার হবে, আমি নবী কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নাম্বার 5, স্বামীর অপছন্দনীয় কাউকে ঘরে প্রবেশ করতে না দেওয়া। স্বামী অপছন্দ করে এমন কোন পরপুরুষকে তার ঘরে প্রবেশ করতে না দেওয়া, এটা স্ত্রীর কর্তব্য। অনুরূপভাবে স্ত্রীর যথাসাধ্য স্বামীর খেদমত আঞ্জাম দেওয়া, স্বামীর সার্বিক তার খেয়াল রাখা, স্বামীকে রাজি রাখা। এক রাওয়ায়াতের মধ্যে এসেছে যে আইয়ুমা ইমরাতিন বাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে স্ত্রী এই অবস্থায় রাত যাপন করলো যে তার স্বামী তার প্রতি রাজি, তো সে জান্নাতি। আর যে মহিলা এই অবস্থায় রাত যাপন করলো যে স্বামী তার প্রতি নারাজ, ওই মহিলা জাহান্নামী। এজন্য বিশেষভাবে মা বোনেরা খেয়াল রাখবো, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হব। স্বামী হলো আমার কাছে সবথেকে শ্রদ্ধার পাত্র। স্বামীকে রাজি খুশি রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।